প্রাকৃতিক ঐশ্বর্যের এক অফুরন্ত ভাণ্ডার বুকে আগলে রাখা বিস্তীর্ণ ভূখণ্ড বেলুচিস্তান আজ দক্ষিণ এশিয়ার বুকে এক জ্বলন্ত ও বিপজ্জনক অগ্নিগর্ভ। একদা যা ছিল কেবলই অধিকার আদায়ের সাধারণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সময়ের বিবর্তনে তা আজ রূপ নিয়েছে এক বিধ্বংসী ও সর্বাত্মক হাইব্রিড যুদ্ধে। একদিকে মাটির গভীরে লুকিয়ে থাকা ট্রিলিয়ন ডলারের গ্যাস ও দুর্লভ খনিজ সম্পদের হাতছানি, আর অন্যদিকে বৈশ্বিক ভূরাজনীতির জটিল ও কুটিল পাশা খেলা, এই দুইয়ের টানাপোড়েনে আজ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত বেলুচিস্তানের মাটি ও মানুষ। চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং ইরানের মতো পরাশক্তিগুলোর দাবার বোর্ডে বেলুচিস্তান এখন মূল কেন্দ্র। কিন্তু কেন জ্বলছে বেলুচিস্তান? কার কি স্বার্থ এখানে? এবং কেন ভারত মরিয়া হয়ে চাইছে বেলুচিস্তান স্বাধীন হোক? আসুন গভীর বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি প্রশ্নের উত্তর জেনে নিই। বেলুচিস্তানের বর্তমান সংকটের মূল লুকিয়ে আছে 1947 থেকে 48 সালের ইতিহাসে। ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশ ছাড়ে, তখন বর্তমান বেলুচিস্তানের সিংহভাগ অংশ ছিল কালাত নামক একটি স্বাধীন রাজ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে 1947 সালের 11 আগস্ট কালাত নিজেকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এমনকি সদ্য গঠিত পাকিস্তান রাষ্ট্র প্রথম দিকে কালাতের এই স্বাধীনতা মেনে নিয়েছিল। কিন্তু এই স্বাধীনতা মাত্র 7 মাস স্থায়ী হয়। 1948 সালের মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী জোরপূর্বক কালাতে প্রবেশ করে এবং একে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে। বেলুচিস্তান পাকিস্তানের হৃৎপিণ্ড, যার বুকে লুকিয়ে আছে রেকো ডিক এর মতো বিশ্বখ্যাত সোনা ও তামার খনি, আর সুই এর মতো সুবিশাল গ্যাস ক্ষেত্র। অথচ নিয়তির নিষ্ঠুর পরিহাস, যে মাটির গ্যাস পুরো পাকিস্তানের চাকা সচল রাখে, সেখানকার মাত্র 7% মানুষ সেই গ্যাসের সুবিধা পায়। এক বুক বঞ্চনা নিয়ে বালোচ জাতি স্বপ্ন দেখে এক স্বাধীন ভোরের, যেখানে নিজেদের সমুদ্র বন্দর, গোয়াদর আর অফুরন্ত প্রাকৃতিক সম্পদ তাদের অর্থনীতিকে এনে দেবে মধ্যপ্রাচ্যের মতো প্রাচুর্য ও স্বাধিকার। বেলুচিস্তানের স্বাধীনতা এশিয়ার বুকে ভারতের অবিসংবাদিত পরাশক্তি হয়ে ওঠার এক মোক্ষম চাবিকাঠি। এই স্বাধীনতা সফল হলে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান তার 44% ভূখণ্ড ও সমুদ্র উপকূল হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে পড়বে। একই সাথে চীনের $60 বিলিয়ন স্বপ্নের প্রজেক্ট CPEC পুরোপুরি ধূলিসাৎ হবে। সবচেয়ে বড় কথা, পাকিস্তানের স্থলপথের বাধা ডিঙ্গিয়ে ভারত সরাসরি আফগানিস্তান ও মধ্য এশিয়ার বিশাল বাজারে বাণিজ্যের এক উন্মুক্ত দুয়ার খুঁজে পাবে। ভারতের স্বপ্ন যেখানে ডানা মেলে, চীন ও রাশিয়ার স্বার্থ সেখানে বড় বাধা হয়ে দাঁড়ায়। গোয়াদর বন্দর চীনের জন্য শুধু বাণিজ্য নয়, মহা সংকটে জ্বালানি সরবরাহের এক বিকল্প লাইফলাইন। বালোচ বিদ্রোহীরা চীনা বিনিয়োগকে শোষণের হাতিয়ার মনে করে ক্রমাগত হামলা চালালেও চীন যে কোনো মূল্যে পাকিস্তানকে রক্ষা করতে মরিয়া। অন্যদিকে রাশিয়া কখনোই চাইবে না এই স্বাধীন ভূখণ্ডে মার্কিন ও পশ্চিমা শক্তির কোনো সামরিক ঘাঁটি গড়ে উঠুক, যা তাদের আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। বেলুচিস্তানের এই দহনকালকে কেন্দ্র করে আমেরিকা ও ইসরায়েল বুনছে এক গভীর ও গোপন প্রক্সি যুদ্ধের চাল। তাদের আসল লক্ষ্য পাকিস্তান নয়, বরং প্রতিবেশী ইরান। ইরানের সীমানা ঘেঁষে একটি স্বাধীন বালোচ রাষ্ট্র গঠিত হলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সেখানে স্থায়ী আস্তানা গড়ার সুযোগ পাবে। কোনো সরাসরি যুদ্ধ ছাড়াই সেই মাটি থেকে অর্থ ও অস্ত্রের যোগান দিয়ে ইরানকে ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করার এক নিখুঁত দাবার চাল এটি। বেলুচিস্তানের এই বারুদের আগুন সবচেয়ে বেশি পুড়াবে প্রতিবেশী আফগানিস্তানকে। দীর্ঘ ও উন্মুক্ত সীমান্ত বেয়ে যখন লাখো শরণার্থীর ঢল কাবুলের মাটিতে আছড়ে পড়বে, তখন দেশটির ভঙ্গুর অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। শুধু তাই নয়, যুদ্ধাবস্থার সুযোগ নিয়ে এই অঞ্চলের $1 বিলিয়ন অবৈধ মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে শুরু হবে এক নতুন ও রক্তক্ষয়ী সংঘাত। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।